আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে জানা অজানাতে হাজির হয়েছি। আজকে ভিডিওর বিষয় হলো বড় বড় কারখানাতে কিভাবে মোটা মোটা প্লেটকে কোনো ক্র্যাক ছাড়াই হোল করা হয়। তাহলে ভিডিওটি শুরু করা যাক। মোটা মেটাল প্লেটে ড্রিল করতে গিয়ে প্লেট ফেটে যাচ্ছে, দামি বিট নষ্ট হচ্ছে। এই ভুল আর নয়। লুব্রিকেন্ট ব্যবহার করুন, যা ঘর্ষণ কমিয়ে বিটকে রাখে একদম শার্প। মাইল্ড স্টিল হোক বা হার্ড স্টেনলেস স্টিল, সঠিক প্রেশার আর লুব্রিকেন্টে পাবেন 100% ক্র্যাক ফ্রি হোল। দেখুন, ফিনিশিং একদম আয়নার মতো মসৃণ, কোনো ফাটল বা দাগ নেই। ড্রিল মেশিন কি এবং এটি কিভাবে কাজ করে? সহজ কথায়, ড্রিল মেশিন হলো এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা কোনো শক্ত জিনিসের ভেতরে গোল করে ছিদ্র বা হোল তৈরি করতে ব্যবহার করা হয়। এটি অনেকটা কলমের মতো কাজ করে, কিন্তু এর মাথায় থাকে একটি ইস্পাতের ধারালো বিট, যা বিদ্যুৎ বা ব্যাটারির শক্তিতে খুব দ্রুত ঘোরে। এটি কিভাবে কাজ করে? প্রথমত, ঘূর্ণন শক্তি। ড্রিল মেশিনের ভেতরে একটি শক্তিশালী মোটর থাকে। আপনি যখন সুইচ টিপেন, তখন এর সামনের অংশটি, যাকে চাক বলা হয়, প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করে। দ্বিতীয়ত, ড্রিল বিট। মেশিনের মাথায় যে লোহার কাঠি বা বিট লাগানো হয়, সেটিই মূলত ছিদ্র করার কাজ করে। কাজের উপর ভিত্তি করে এই বিট বিভিন্ন সাইজের হয়। দেওয়াল ফুটো করার জন্য একরকম বিট, আর লোহা বা কাঠের জন্য অন্যরকম। তৃতীয়ত, চাপ ও ঘর্ষণ। যখন ঘুরন্ত বিটটিকে কোনো শক্ত জিনিসের, যেমন দেওয়াল বা লোহার প্লেটের ওপর রেখে সামান্য চাপ দেওয়া হয়, তখন বিটের ধারালো মাথা ঘর্ষণের মাধ্যমে সেই জায়গাটিকে কুচি কুচি করে কেটে ভেতরে ঢুকে যায়। চতুর্থ, নিখুঁত ছিদ্র। এই মেশিনের বিশেষত্ব হলো এটি হাতুড়ি বা শাবলের মতো অগোছালো গর্ত করে না। এটি একদম নিখুঁত গোল এবং মাপ মতো ছিদ্র তৈরি করে। কেন এটি এত দরকারি? ঘরের কাজে, দেওয়ালে ছবি টাঙানো, ঘড়ি লাগানো বা ফার্নিচার বানাতে এটি অপরিহার্য। ইঞ্জিনিয়ারিং কাজে, আপনার হাতের মোবাইল ফোন থেকে শুরু করে বিশাল জাহাজ, সবকিছু বানাতে এই ড্রিল মেশিনের প্রয়োজন হয়। সহজ ও দ্রুত। যে কাজ হাতে করলে ঘন্টার পর ঘন্টা লাগতো এবং কষ্ট হতো, ড্রিল মেশিন দিয়ে তা কয়েক সেকেন্ডে নিখুঁতভাবে করা যায়। একটি মজার তথ্য, ড্রিল মেশিন যখন চলে, তখন এটি প্রতি মিনিটে 1000 থেকে 3000 বার পর্যন্ত ঘুরতে পারে। এই জন্যই এটি এত শক্ত লোহাকেও অনায়াসে ফুটো করে ফেলে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাকে ফলো করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।